ধনুরাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব সেপ্টেম্বর মাস নিয়ে। এই সেপ্টেম্বর মাস ধনুরাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, অর্থ, শিক্ষা, ঋণ, ব্যবসা সব কিছু নিয়ে আমি বলবো। তার মধ্যে আপনারা বুঝে শুনে আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ সব কিছু তো ভালো থাকতে পারে না, খারাপ থাকতেও পারে না। কোন কোন দিকগুলো ভালো থাকবে সেগুলো অবশ্যই অ্যালার্ট থেকে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। আর যে জায়গাগুলো আপনাদের খারাপ বলবো সেগুলো আপনাদের জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। আলোচনা করার মানেই আপনাদেরকে অ্যালার্ট করা, আর আপনারা এই আলোচনা শুনে বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করে সুন্দরভাবে জীবনযাপন করা, এটাই হচ্ছে আলোচনার মানে। বিশেষ করে আমি যে আলোচনাগুলো করি আমি ঠিক এইভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। এই মাসিক রাশিফল থেকে আমি বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এই মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে হয়, সেটা আপনারা সকলেই জানেন। তাই এই সেপ্টেম্বর মাস গ্রহের গোচর কি বলছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ধরে ধরে বলবো প্রত্যেকটা গ্রহ কে কোন ঘরে বসে আছে, আর তারপরে আপনার কতটা ভালো ফল কতটা খারাপ ফল দেবে সেটাও জানানোর চেষ্টা করব। আর এই আলোচনা শুনে বুঝে চুপচাপ বসে থাকবেন না। ধরুন পজিটিভ কিছু বললাম, আপনারা হয়তো ভাবলেন এই পজিটিভগুলো আমার সঙ্গে ঘটবে, খুব আনন্দ পেলেন, কোনো রকম অ্যাপ্লাই করলেন না, সময় চলে যাবে, আপনার জীবনে পজিটিভ কিছু হবে না। কারণ অ্যাপ্লাই করতে হবে। আমাদের দুটো সময়, ভালো আর খারাপ। ভালো সময় আমাদের ঝাঁপিয়ে পড়তে হয়, পরিশ্রম করতে হয়, খারাপ সময় নিজেকে গুটিয়ে রাখতে হয়, এটাকে অ্যাপ্লাই করতে হয়, তারপরে এর থেকে রেজাল্ট পাওয়া যায়। অটোমেটিক কোনোদিনও আমাদের জীবনের পরিবর্তন ঘটে না। দেখবেন যারা সফলতা পেয়েছে পরিশ্রম করে পেয়েছে, ঘরে শুয়ে বসে পায়নি। আর আমি সেই কাজটাই করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আপনার সময় ভালো, এবার আপনি সেইভাবে চলুন, সফলতা আপনার অবশ্যই থাকবে। তাহলে আসুন সবার আগে দেখি এই মাসে গ্রহেদের অবস্থান কি আছে। এই মাসের শুরুতেই যদি আমরা ফলো করি তাহলে দেখব চন্দ্র থাকবে মেষ রাশিতে, মঙ্গল থাকবে মিথুন রাশিতে, দেবগুরু বৃহস্পতি থাকবে কর্কট রাশিতে, রবি কেতু বুধ একত্রে সিংহ রাশিতে থাকবে, শুক্র থাকবে কন্যা রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি বক্রী হয়ে মীন রাশিতেই থাকবে। এই যে গ্রহের অবস্থান, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? একটা মাত্র রাজযোগ আমরা এই সেপ্টেম্বর মাসে পেতে চলেছি, সেটাও সিংহ রাশিতে। সিংহ রাশিতে ত্রিগ্রহী রাজযোগ তৈরি হবে, রবি কেতু এবং বুধ মিলে এই ত্রিগ্রহী রাজযোগ তৈরি করবে। এর ফলাফল কি হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের, এই নিয়েই আজকে আমার আলোচনা, এবং ধনুরাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করা যে আপনার সময় অত্যন্ত শুভ। আপনি এই দিকগুলো ভালোভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করুন সুযোগ পেলে। এই দিকগুলো আপনার জন্য ভীষণ খারাপ, আপনি একটু সতর্ক থাকুন। বাস এটাই আমার আলোচনার মানে। তারপর বুঝে শুনে আপনারা এই সময়টাকে যদি কাটাতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে। সময়টাকে কন্ট্রোল করাটাই আমাদের মেন উদ্দেশ্য। আর এই সময় যদি কন্ট্রোল করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা বা বিপদ কিন্তু আপনার আসবে না। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। কারণ অনেকেই অনেক রকম বিপদে আছেন। দেখুন, এক এক রকম বিপদ এক একজনের হয়ে থাকে। সেম বিপদ সকলের কিন্তু নাও থাকতে পারে। কারোর আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, কারোর ব্যবসা, কারোর চাকরি, কারোর প্রেম, কারোর বিচ্ছেদ, কারোর শত্রু নিয়ে নানা রকমভাবে আপনার সমস্যা। এ থেকে যে কোনো সমস্যা আপনার হতেই পারে। আমি সব সময় বলি একবার হলো আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করলে আপনার কি লাভ? লাভ একটাই, আমি দুটো রাস্তা দেখাই, একটা খরচ ছাড়া, এটাই লাভ। আপনি খরচ করতে পারবেন না, আপনিও কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন। আপনি খরচ করতে পারবেন, আপনার হাজারো রাস্তা আছে। তাই যে কারণে আমি বলি একবার হলো আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদিয়া বীরনগর। সপ্তাহে 3 দিন করে, সোমবার মঙ্গলবার বুধবার তারাপীঠ। ইংরাজি মাসে শুরু এবং শেষ শনিবার করে পেয়ে যাবেন। এছাড়াও রবিবার পেয়ে যাবেন দমদম, প্রত্যেকটা রবিবারই দমদম থাকছে। শিলিগুড়িতেও চেম্বার থাকছে। তাই এর মধ্যে
কোনো একটি চেম্বার যদি আপনার মনে হয় আমি ওখানে যেতে পারবো, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আগে সেভ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কলিং নাম্বার আছে। তারপর আপনি হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন, বিস্তারিত ভালো মন্দ জানুন, বুঝুন আমার সাথে সাক্ষাৎ করা সম্পর্কে। তারপর নামটা লিখে দিন, দেখবেন আপনি খুব সহজেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার অনেকে বলবেন আমরা বহু দূরে থাকি, এই চেম্বারগুলো আমাদের দ্বারা সম্ভব না আসা, কিন্তু আমরা সমস্যায় আছি। আপনাদের জন্য অনলাইন চালু আছে, আপনার আসার দরকার নেই। আপনি যত দূরে থাকেন না কেন, আপনি অনলাইনে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আপনার অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই আগে থেকে কিন্তু আপনাকে ফোনে কথা বলে নিয়ে নাম লেখাতে হবে। এটাই আমাদের সিস্টেম। যদি সব ঠিকঠাক আপনি করতে পারেন, আপনার সাথে আমার সাক্ষাৎ অবশ্যই হবে। সেটা আপনি আপনার বাড়িতে বসেও করতে পারেন, চেম্বারে এসেও করতে পারেন। আপনার প্রয়োজন আছে কিনা এটাই হচ্ছে মূল বিষয়। যদি থাকে, সাক্ষাৎ তো আপনার সাথে হবেই। আর আমাদের যোগাযোগ সময়টা কিন্তু অফিস টাইম সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। এরপরে সম্পূর্ণভাবে হোয়াটসঅ্যাপ, কলিং বন্ধ থাকবে। তাই যারা যারা যোগাযোগ করতে চাইছেন, একদম সন্ধ্যে 6টার মধ্যেই যোগাযোগ করবেন। 6টার পর আমাদের কিন্তু ফোন সুইচ অফ থাকে। এবার আসুন আজকের যে মূল আলোচনা, মাসিক রাশিফল ধনুরাশি এবং সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসকে নিয়ে অবশ্যই আমি বিস্তারিত আলোচনা। প্রথমেই আমি দেখব এই ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিকটা কেমন থাকবে। আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে ব্যবসা যারা করছেন, ব্যবসা থেকে যাদের আয় আসছে, তাদের কিন্তু এই মাসে ব্যবসা মন্দা যাওয়ারও সম্ভাবনা আছে। অর্থাৎ কোনো দিক থেকে অর্থ নষ্ট হওয়া বা কোনো কিছু আপনার ফাইন দেওয়া, ব্যবসায় লস, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তবে একটু গুরুত্বপূর্ণভাবে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার লসটা কিছুটা কমাতে পারবেন। এটা আপনার উপরে নির্ভর করবে। চাকরিজীবীদের জন্য কিন্তু শুভ, এবং বেকার যারা আছেন তাদের জন্যও শুভ। স্বাস্থ্য যদি বলি, খুব একটা ভালো যাবে না। শরীর নিয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। আপনি শরীর স্বাস্থ্য নিয়ে কোনো অবহেলা করবেন না, শরীর আপনার কিন্তু সাথ দেবে না। যে কারণেই এই আলোচনা আপনাদেরকে জানানো বা অ্যালার্ট করে। এরপর আমি বলবো যারা শিক্ষার্থী আছে, সেটা প্রাইমারি লেভেল হতে পারে, উচ্চশিক্ষা হতে পারে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিছুটা গুড রেজাল্ট আনতে পারবেন। যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, প্রাইমারি লেভেল কিন্তু খুব একটা ভালো হবে না। পড়াশোনা ঠিকঠাক করতে পারবেন না, মন বসাতে পারবেন না, চঞ্চলতা মনের ভীষণভাবে বৃদ্ধি পাবে। সেই দিকগুলো অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করুন। দেখবেন আপনি বুঝতে পারবেন কোনটা আপনার ভালো, কোনটা আপনার খারাপ। সেইভাবে আপনি কিন্তু আপনার জীবনে অ্যাপ্লাই করে ভালো থাকতে পারবেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নিয়ে যদি বলি, তাহলে বলবো যথেষ্ট ভালো থাকবে। তবে মা বাবা ভাই বোন তাদের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই অ্যালার্ট করাটাই কিন্তু আমার কাজ। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। রিলেশন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু শুভ। আপনি যে কোনো ডিসিশন নিতে পারেন। আর যদি মনে হয় বিবাহ পর্যন্ত নেবেন, সেটাও করতে পারেন। সময়টা ভীষণ ভালো আছে। এই আলোচনা থেকে আপনারা আপনাদের জীবন বদলাতে পারবেন। ভালোভাবে শুনে বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। তবে গিয়ে কিন্তু এই পরিবর্তনটা আপনি আপনার জীবনে ঘটাতে পারবেন। এই আলোচনা আমি করি আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনাদের বোঝানোর জন্য। আপনারা এই আলোচনা শুনে বুঝে নিজেরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করলে সেখান থেকে অবশ্যই বেনিফিট আসে। যেতে যেতে একটা কথা বলবো, আরও ভালো থাকতে
এই সেপ্টেম্বর মাস কি করবে, দেখবেন আরও খুব ভালোভাবে আপনি কাটাতে পারবে। এই মাসে অবশ্যই আপনি একদম বাচ্চা, অর্থাৎ 12 বছরের আগে এরকম 5-7 জন বাচ্চাকে খেলনা কিনে দিন। অবশ্যই মেয়ে হতে হবে, দেখবেন আপনার অনেক বাধা বিঘ্ন কেটে যাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।